Memories are just like a vast sea. Sometimes they're gentle, and sometimes they're just wild. সমুদ্রের ঢেউ যেরকম প্রতিনিয়ত কিছু না কিছু ফেরত দিয়ে যায় পারে, ঠিক তেমনই আমাদের ব্রেনও ফিরিয়ে দেয় রোজ। কিন্তু তবুও এই গভীর সমুদ্রের মতো আমাদের মনের গভীরে অনেক কিছু সুপ্ত থেকে যায়। I had read somewhere that our bloodline is cursed by some ancient deity. কেউ অপঘাতে মারা যায়, কেউ পাগল হয়ে যায়, কেউ নিখোঁজ হয়ে যায়। বাবার সাথে কি হয়েছিল মনে পড়ে না, আর কারোর কথাই মনে পড়ে না। All I know is that I'm slowly losing all my memories, and there is no way to. কল্যাণ বাবুর নামে স্পিড পোস্ট আছে, দরজা খুলুন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের এই যে এনজিওটা, তো এটা বেসিক্যালি কি করে? আই মিন, টু বি অনেস্ট, আই হ্যাভেন্ট হার্ড অ্যাবাউট ইট। স্যার, অ্যাকচুয়ালি আমাদের এনজিও সমাজের বিভিন্ন স্তরের মানুষকে লাইফে হিল করতে সাহায্য করে। আমাদের সাথে বিভিন্ন থেরাপিস্ট কানেক্টেড কলকাতার বিভিন্ন অঞ্চলে। তাদের থ্রুতেই আমরা বিভিন্ন পেশেন্টের কাছে যাই এবং তাদের লাইফে হিল করতে সাহায্য করি। এরকম অনেক পেশেন্ট আছে যাদের অ্যালজাইমার্স, ডিমেনশিয়া ইত্যাদি নানা ধরনের রোগ হয়। তো তাদেরই পডকাস্ট, ডকুমেন্টারিজ এই ধরনের জিনিস বানিয়ে তাদের মেমোরিজ স্টোর করে রাখে। See, I absolutely don't know how these things work, but এগুলো কি আদৌ হয়? I mean, how can some memories define us? Life is a collection of memories, isn't it? Some we cherish and some we regret. লাইফ ইজ ডেফিনেটলি লাইক আ সিনেমা। যেমন এক একটা ফ্রেম নিয়ে একটা গোটা সিনেমা গড়ে ওঠে, তেমন এক একটা স্মৃতি নিয়েও তো একটা গোটা জীবন তৈরি হয়। আর যখন জীবন শেষ হয়ে আসে, তখন সারা জীবনের যত মেমোরেবল স্মৃতিগুলো থাকে সেগুলোই চোখের সামনে ভেসে ওঠে। সব সময়ই যেন সিনেমার সাথে নিজের কেমন একটা সম্পর্ক আছে বলে মনে হয়। বাট দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ইজ দ্যাট I can't remember what is that relation and how that relation is even created. But still, there's been always a magical connect between us. ওয়াও স্যার, এটা সত্যি দারুণ এসছে, অসাধারণ এসছে। আমি জাস্ট একবার ক্যামেরায় গিয়ে চেক করছি ঠিকঠাক এসছে কিনা। বাই দ্য ওয়ে, আপনাকে দেখে কিন্তু মনে হয়নি যে আপনি এতটা ফিল্মি মানুষ। এখন তো দেখছি আপনি পুরো রজনীকান্ত। আপনার শটটা কিন্তু প্রচণ্ড ভালো এসছে। আপনি তো আলাদাই কল্যাণ স্যার। Well, thank you. তোমার নামটা যেন কি বলেছিলে? মানুষের মনে জমে থাকা স্মৃতির কোনো রেকর্ড থাকে না। কম্পিউটার ঘেঁটে দেখলে যেমন বোঝা যায় যে আমার কাছে কি কি ছিল, কি কি আছে, সেরকম আমাদের মনের কোনো গ্যারেন্টি নেই। কি ছিল, কি আছে তার কোনো হিসেব নেই। আমায় দুধ এনে রাখতে বলেছিলাম, সকালে এনে রাখুনি কেন? আমায় দেখিয়ে রেখেছো মানে কি? আমি দেখেই বলছি, কোথাও নেই।
স্যার, আপনি কি খেয়াল করতে পেরেছেন যে আমাদের প্রথম অ্যাপয়েন্টমেন্টের পর 1 মাস কেটে গেছে? ও তাই? স্ট্রেঞ্জ। আচ্ছা, একটা কথা বলো, এই এই যে যেটা বানাচ্ছ, এটার মানে এই আউটপুটটা পেতে তাও কতদিন সময় লাগবে? স্যার, আপনাকে আগের দিন ওই স্ট্যাম্প পেপারে বানানো এগ্রিমেন্টটা দিলাম না, ওখানেই তো ডেটটা মেনশন করা ছিল। আপনি কি কাগজটা কোথাও হারিয়ে ফেলেছেন? Well, now I'll definitely remember it. Thank you. তো আজকে আমাদের সেকেন্ড সেশনে আমরা আপনার লাইকস, ডিসলাইকস, হবিজ এইগুলো নিয়ে আলোচনা করব। ওয়েল, আমার কখনোই সেরকম মেন্টালিটি বা সময় ছিল না কোনো হবিজ নার্চার করার মতো, বাট স্টিল আই থিঙ্ক ডায়েরি রাইটিংটাকে আমার একটা হবি হিসেবে ভাবতে পারো। আমি জানি না একটা সময় পর আমার স্মৃতি আর থাকবে কি না, তাই অ্যাটলিস্ট আই ট্রাই টু রাইট এভরিথিং ইন দিস ডায়েরিজ, বি ইট মেজর অর মাইনর, হ্যাপি অর স্যাড, এনিথিং, এভরিথিং আই রাইট। স্যার, কিপিং দি ডায়েরিজ অ্যাসাইড, প্রথম দিন আপনার মধ্যে কিন্তু একটা হালকা ফিল্মি ভাব দেখা গেছিল। হোয়াট অ্যাবাউট দ্যাট? সেখানে মাইসেলফ বিং আ ফিল্ম মেকার, আমি কিন্তু খুবই ইন্টারেস্টেড। সি, আই এম রিয়েলি আনএবল টু এক্সপ্লেন অল দিস। কখনো মনে হয় আগের জন্মে কিছু একটা সম্পর্ক ছিল আমার সাথে এসবের, আর সেগুলোই এখন দেজাভুয়ের মতো আমার মাথায় ভাসছে। এরপর টানা 2টো সেশন মিলিয়ে প্রায় টানা 16 ঘন্টা চললো আমাদের মুভি ম্যারাথন। নানা ভাষা, নানা দেশের নানা রকম কাল্ট ক্লাসিক সিনেমা দেখা চললো। ইচ ফিল্ম ফেল্ট সো ক্লোজ টু হার্ট। প্রত্যেকটা সিনেমা কোনো না কোনোভাবে ভীষণ রিলেটেবল লাগলো। I literally got lost in films automatically. Thank you. I actually really enjoyed these movies. I am always searching for a glimpse of my former self. কিন্তু জানি না why every step leads me to a dark corner. সেদিন আমার উপর তার সেই চিৎকারটুকুও যেন আমায় কোন ছোটবেলার কোনো এক অস্বস্তিকর ঘটনায় নিয়ে গিয়ে পৌঁছালো। অজানা মুখ, অজানা গলার আওয়াজ, তাদের ঝগড়া, দ্বন্দ্ব ইত্যাদি কত কি। তাও সব টুকরোগুলো যোগ করে কোনো ফাইনাল পিকচারে পৌঁছাতে পারলাম না। কিন্তু তার থেকেও বড় কথা হলো, গত 3 সপ্তাহে সে আর এলো না। কোনো অ্যাপয়েন্টমেন্টের কল এলো না, কোনো সিটিং হলো না। সে যেন আমার জীবনের কয়েকটা শট নিয়ে রীতিমতো উবে গেল। আর আমি কি ভুল করলাম সেটা না জেনে গিল্টে ভুগতে থাকলাম। My biggest regret is that my family and my blood is cursed and I will not be able to do anything. My elder son is not so smart. He forgets. But my younger son is a prodigy. Elder one needs to be lobotomized. It's the only way to break the curse. Don't misunderstand me, my dear K. K. My son, you are going to create history by becoming the first person with a successful mind transplantation. এরপর দেখবি তোর মাথা একদম খোঁড়ার মতো দৌড়বে, একদম তোর ভাইয়ের মতো। কোনো অভিশাপ তোর কিচ্ছু ক্ষতি করতে পারবে না। নাথিং। কি কি বললে?
এক্সপেরিমেন্ট করবে? এক্সপেরিমেন্ট? তোমার এক্সপেরিমেন্ট করবে তুমি আমাদের ছেলেদের নিয়ে? এরপরে বিভৎস জঘন্য এক্সপেরিমেন্ট করবে তুমি, আর আমি এটা হতে দেবো বসে বসে? তুমি ভাবলে কি করে? Neither I can let my son suffer in our dynasty's blood curse, nor I can afford to listen to your bloody melodrama. একমাত্র সায়েন্স দিয়েই এসব আজগুবি সাপের উপর জয় পাওয়া সম্ভব। You get it? আমি বেঁচে থাকতে আমার ছেলেদের নিয়ে এরকম নোংরা এক্সপেরিমেন্ট হবে না, আমি করতে দেবো না। প্লিজ, ওই দিন আমি যদি কোনো ভুল করে থাকি সেগুলো ভুলে একবার আসো। আই ফিল আই হ্যাভ লট মোর টু সে। আমার জীবনের অনেক কিছু ডিসকভার করা বাকি এখনো। বাবা, আমি বড় হয়ে সিনেমা বানাবো। আই উইল বি আ গ্রেট ডাইরেক্টর। So, you don't want to be a doctor like me, huh? নো বাবা, আই ওয়ান্ট টু মেক ফিল্মস। But your brother wants to be like me. Why don't you wanna be like me, son? Huh? Life and memories both are sometimes unpredictable and shocking. আমরা চেষ্টা করতে থাকি স্মৃতির একটা ডাল ধরে পুরো গাছ অবধি পৌঁছাবার। সেই অবস্থায় যেটুকু হাতের কাছে থাকে সেটাকেই আঁকড়ে ধরি। প্লিজ টেক অল দিস ডায়েরিজ, দে কন্টেন অল মাই নেসেসারি মেমোরিজ। You have to make this documentary based on this itself. আর ইউ শিওর কে স্ট্যান্ডস ফর কল্যাণ? আই হোপ এটা আপনার ভাইয়ের জন্য নয়। না 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 না, হি ইজ সার্ভাইভিং বিকজ অফ মাই ব্রেন অনলি। আই মাস্ট হ্যাভ বিন দি হেটেড চাইল্ড অফ মাই ফাদার, না? আর তোমাকে কে বলে যে আমার ভাইয়ের নাম কে দিয়ে শুরু? তো আপনার ভাইয়ের নামটা কি ছিল? স্যার, মাইসেলফ কৃষ্ণেন্দু। এই ডায়েরিটা তোকে ভালোবেসে লিখেছিল একজন পাগল নিউরোসার্জন। Neither you are the hated child, nor you are the one who lost his skills, talents. But now you will lose all your good memories. আর বাকি থেকে যাবে কিছু দুঃস্বপ্ন। কিছু মনে করবেন না, কয়েকদিন আসতে পারিনি, শরীরটা খারাপ ছিল বলে। আর আজকেও লেট হয়ে গেলে বৃষ্টির জন্য। তবে আপনি চিন্তা করবেন না স্যার, আমি আপনার কাজগুলো আজকেই শেষ করে দেবো পুরোপুরি। বাই দ্য ওয়ে, আপনি কি আমার জন্য ওয়েট করছিলেন? Unfortunately, just like that, Kullan will have to live the rest of his life. We can't even imagine how will he get over the memories of abusing his brother, destroying his life, and ill-treating his mentally ill father. No one can get over such horrible. জীবনের ছোট ছোট মুহূর্তগুলো হারিয়ে ফেলতে আমার খুব ভয় লাগে। Just like the sound of laughter, warmth of a hug. কিন্তু এমন জীবন কি আদৌ বাঁচার যোগ্য, যেখানে এরকম কোনো মুহূর্তই নেই মনে রাখার মতো? আমার স্মৃতির অন্ধকারের মতো হয়তো জীবনটাও তলিয়ে যাওয়াই শ্রেয়।